এ তো স্বাভাবিক আছে। আমরা সবাই জানি সবচেয়ে উৎপাত বেশি মুর্শিদাবাদ জেলায়। দেশের বিরুদ্ধে যত ক্রিয়াকলাপ, হিন্দু বিরোধী যত সমাজ বিরোধী ক্রিয়াকলাপ সব দেখুন, তিন দিন ধরে উৎপাত চলেছে, আগুন লেগেছে। এখানে সরকারি সম্পত্তির সঙ্গে সঙ্গে হিন্দুদের সম্পত্তি, বিজেপির অফিস সব জ্বালিয়ে দেওয়া হয়েছে। ট্রেন, বাস, স্টেশন কেন হয় বারবার? তো 3বার 4বার দেখছি আমরা। কিছু একটা হলেই মমতা ব্যানার্জি যেটা বলেন সেটা নিয়ে লেগে পড়ে দেশকে চ্যালেঞ্জ করা হয়, সংবিধানকে, কোর্টকে চ্যালেঞ্জ করা হয়। তো বাংলাদেশি অনুপ্রবেশকারীরা সারা দুনিয়ার যারা উগ্রপন্থী তারা ওখানেই শেল্টার নেয়। আর সবচেয়ে বেশি আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড ওখানে তৈরি হচ্ছে, ওইখান থেকে বেশি বানিয়ে সারা দেশে গেছে। যারা ধরা পড়ছে দেশবিরোধী গতিবিধির মধ্যে তারা মুর্শিদাবাদ থেকেই আই কার্ড বানিয়েছে। নাম বাদ পড়া নিয়ে যখন বিজেপিকে লাগাতার আক্রমণ করে চলেছেন তৃণমূল নেত্রী, তখন নামের অন্তর্ভুক্তির কৃতিত্ব পুরোটা তারই বলে দাবি করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। হাবড়ার জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে সুপ্রিম কোর্টে লড়াই করে 30 লক্ষের নাম তুলতে পেরেছি। কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং এই নাম বাদ পড়া নিয়ে সুকান্ত মজুমদারই বা কি বললেন, পরপর দেখুন। আমি সুপ্রিম কোর্ট পর্যন্ত কেস করে 30 লক্ষ লোকের নাম তুলতে পেরেছি। 60 লক্ষ যেটা লজিস্টিক ডিসক্রিপেন্সির, মানে গতকাল রাতে যে সাপ্লিমেন্টারি লিস্ট বেরিয়েছে, বাদ বাকি আরো 27 লক্ষ কত বাকি আছে, 40,000। সেটার জন্য ফর্ম ফিল আপ করে ট্রিব্যুনালে চেষ্টা করতে হবে। আর 58 লক্ষ যেটা আগে বাদ দিয়েছে সেটা তো খোলেইনি। সেখানে অনেক মহিলা আছে যারা বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি গেছে, ঠিকানা চেঞ্জ করেছে, নাম বাদ। নিজের টাইটেল চেঞ্জ করেছে, হাজব্যান্ডের সাথে নাম বাদ। আপনারা কি জানেন মাদার টেরিজা যিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন, মিশন অফ চ্যারিটিজ, সেখানকার 300 ভোটও বাদ দিয়ে দিয়েছে। ভারত সেবাশ্রম সংঘের অনেক সাধুর ভোট বাদ, বেলুর মঠে অনেক সাধুর ভোট বাদ। এমনকি অনেক বিচারপতিও লজ্জায় হয়তো বলতে পারিনি, এখন হয়তো তুলেছে কিনা জানি না, কিন্তু তাদের নামও বাদ গিয়েছিল। সুতরাং সাধারণ মানুষের হলে দোষ, কেটে দাও, ছেড়ে দাও। আর যখন বিচারে দেখেন আপনারা আপনাদের নামটাও কেটে দেয়, তখন কিন্তু আমাদেরও মনে হয় যে কত বড় সাহস। সাধারণ মানুষ থেকে বিচারপতি সবার নামই এরা নামের ভুল করেছে এবং নিজেরা নামের ভুল করেছে, আর দোষ চাপাচ্ছে মানুষের ঘাড়ে। নাগরিকরা ভোটার তালিকায় থাকবে, ভারতের নাগরিক যারা নন তারা ভোটার তালিকায় থাকবে না। আমাদের দাবি স্পষ্ট, যদি এর মধ্যেও কেউ বাদ গিয়ে থাকে, যারা ট্রাইব্যুনালে গেছেন তাদের মধ্যেও যারা ভারতের নাগরিক, তাদের নামও ভবিষ্যতে আসবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।